নমস্কার। আজকে আমরা পাওয়ার সেক্টরের দুটো স্টক নিয়ে আলোচনা করব। প্রথমে স্টকটি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন পিএফসি। পিএফসি আরবিআইয়ের একটি নন ডিপোজিট টেকিং এনবিএফসি, মূলত ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি। কোম্পানি হেল্প করে থাকে ইন্ডিয়ান পাওয়ার সেক্টরে। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 1,85,170 কোটি। স্টক পি রয়েছে 9.37, আরও সিই রয়েছে 9.85, প্রোমোটার হোল্ডিং রয়েছে 56%, প্যাগ রেশিও রয়েছে 0.63, ডেপ টু ইকুইটি রয়েছে 8.52, কারেন্ট প্রাইস রয়েছে 561, বুক ভ্যালু রয়েছে 306, আরও ই রয়েছে 21.3, ইভি এবিটা রয়েছে 11.4। আজকের দিনে কোম্পানি কিউআইপি করছে 28.1 কোটি। কোম্পানির এক বছরের হাই এবং লো 568 এবং 176। কোম্পানির ফেস ভ্যালু 10। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 2.03। আমরা যদি পিএফসির 3 বছরের প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানির স্টক দীর্ঘদিন ধরে 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের সাথেই ট্রেড করছিল। এখান থেকে 200 দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করা শুরু করে আজকের দিনে এই জায়গাতে পৌঁছেছে। কোম্পানি স্টকে মাঝে মাঝেই বেশ বড় ভলিউমের সাথে ট্রেড করে। আমরা যদি কিছুদিন আগের ক্যান্ডেল দেখি তাহলে দেখব দীর্ঘদিন ধরে কোম্পানি স্টক বড় ভলিউমে ট্রেড করছে। এই স্টকটির বিশেষত এটাই যে 50 দিনের মুভিং এভারেজের সাথেই কম বেশি ট্রেড করে। আজকের দিনে 50 দিনের মুভিং এভারেজের অনেক ওপরে ট্রেড করছে। এখান থেকে যদি একটা সুইং নিচের দিকে নামে এবং 50 দিনের মুভিং এভারেজের কাছাকাছি আসে তাহলে একটা ভালো এন্ট্রি পয়েন্ট হবে এই স্টকে। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব আজকের দিনে স্টক পি রয়েছে 9.37। কোম্পানির 3 বছরের মিডিয়াম পি রয়েছে 2.9। মিডিয়াম পি এর দিক থেকে কোম্পানি এখন ওভার ভ্যালুর জোনে রয়েছে। আর্নিংস এবং ডিমান্ডের জন্য কোম্পানি স্টক অনেক প্রিমিয়ামে আজকের দিনে ট্রেড করছে। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2020-তে কোম্পানি রেভিনিউ করেছিল 62,189 কোটি, মার্চ 21-এ 71,656 কোটি, মার্চ 22-এ 76,262 কোটি, মার্চ 23-এ 77,568 কোটি, মার্চ 24-এ 91,097 কোটি, মার্চ 20-তে কোম্পানি অপারেটিং প্রফিট ছিল 14,012, মার্চ 21-এ 19,871, মার্চ 22-এ 23,338, মার্চ 23-এ 26,501, মার্চ 24-এ 33,563, মার্চ 20-তে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ছিল 23%, মার্চ 21-এ 28%, মার্চ 22-এ 31%, মার্চ 23-এ 34%, মার্চ 24-এ 37%। কোম্পানির রেভিনিউ, অপারেটিং প্রফিট এবং অপারেটিং প্রফিট মার্জিন ভালোভাবে গ্রো করছে। সেই কারণেই আজকের দিনে কোম্পানির প্রাইস অ্যাকশানে অনেক চেঞ্জ দেখা যাচ্ছে। মার্চ 20-তে কোম্পানির নেট প্রফিট ছিল 9,477 কোটি, মার্চ 21-এ 15,716 কোটি, মার্চ 22-এ 18,768 কোটি, মার্চ 23-এ 21,179 কোটি, মার্চ 24-এ 26,461 কোটি, মার্চ 20-তে ইপিএস ছিল 21.58, মার্চ 21-এ 35.60, মার্চ 22-এ 42.47, মার্চ 23-এ 48.15, মার্চ 24-এ 59.88। কোম্পানি নেট প্রফিট এবং ইপিএস দারুণভাবে গ্রো করেছে লাস্ট 5 বছরে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ লাস্ট 10 বছরে 16%, 5 বছরে 11%, 3 বছরে 8%, ট্রেলিং 12 মান্থে 17%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 14%, 5 বছরে 15%, 3 বছরে 19%, ট্রেলিং 12 মান্থে 24%। স্টক প্রাইস সিএজিআর 10 বছরে 18%, 5 বছরে 41%, 3 বছরে 79%, 1 বছরে 209%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 19%, 5 বছরে 20%, 3 বছরে 21%, লাস্ট ইয়ার 21%। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 97,847 কোটি। কোম্পানির বরোয়িং রয়েছে 8,61,961 কোটি।
কোম্পানির রিজার্ভ ক্যাশের তুলনায় বরোয়িং অনেক বেশি আছে, কারণ এটি একটা ফাইন্যান্স কোম্পানি। কোম্পানি বিভিন্ন ফান্ড থেকে টাকা রেজ করে পাওয়ার সেক্টরে টাকা ইনভেস্ট করে, সেই কারণে বরোয়িং অনেক বেশি রয়েছে কোম্পানির। যে কোনো ফাইন্যান্স কোম্পানির বরোয়িং বেশিই থাকে, সেদিক থেকে পিএফসিরও বরোয়িং বেশি রয়েছে। এটা এই ধরনের কোম্পানির ক্ষেত্রে ন্যাচারাল বিষয়। আমরা যদি কিউআই পিকশন দেখি তাহলে দেখব কোম্পানি প্রতি বছরই কম বেশি ক্যাপেক্স করে এবং এই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট প্রতি কোয়ার্টারেই আসে। আজকের দিনেও ক্যাপেক্স করছে, যেখান থেকে প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে, তখন কোম্পানির প্রাইস অ্যাকশানে আরও পরিবর্তন হবে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 55.99%, এফআইআই হোল্ডিং রয়েছে 17.19%, ডিআইআই হোল্ডিং রয়েছে 18.21%, পাবলিক হোল্ডিং রয়েছে 8.58%। ডিআই হোল্ডিং বেড়েছে এবং পাবলিক হোল্ডিং কমেছে, এটা আরেকটি পজিটিভ দিক কোম্পানির। কোম্পানির স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 91% স্টেক রয়েছে এবং উইক হ্যান্ডের কাছে রয়েছে প্রায় 9% স্টেক। এটা আরেকটা পজিটিভ দিক ইনভেস্টারদের কাছে। স্ট্রং হ্যান্ডের কাছে ম্যাক্সিমাম স্টেক থাকার অর্থই কোম্পানির প্রাইস অ্যাকশানে আগামী দিনে যথেষ্টই চেঞ্জ হবে। আজকের দিনে কোম্পানির প্রাইস অ্যাকশান অনেক চেঞ্জ হয়েছে, কোম্পানির ডিমান্ড আগামী দিনে অনেক থাকবে, সেই কারণে প্রাইস অ্যাকশানও আরও অনেক চেঞ্জ হতে পারে। আরেকটি পাওয়ার স্টক নিয়ে আমরা আলোচনা করব। স্টকটির নাম আরইসি। আরইসি মিনিস্ট্রি অফ পাওয়ারের একটি আন্ডারটেকিং পাবলিক সেক্টরের কোম্পানি। কোম্পানি পাওয়ার প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছে, সেখান থেকে পাওয়ার জেনারেট করে এবং কাস্টমারদেরকে ডিস্ট্রিবিউট করে। কোম্পানির কাজই হচ্ছে পাওয়ার তৈরি করা এবং পাওয়ার সাপ্লাই করা। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 1,65,760 কোটি, স্টক পিই রয়েছে 11.7, আরওসি রয়েছে 10, প্রমোটার হোল্ডিং রয়েছে 52.6, প্যাক রেশিও রয়েছে 0.59, ডেট টু ইকুইটি রয়েছে 6.42, কারেন্ট প্রাইস রয়েছে 630, বুক ভ্যালু রয়েছে 263, আরওই রয়েছে 22.2, ইভি এবিটা রয়েছে 12.7। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 23.6 কোটি। কোম্পানির এক বছরের হাই এবং লো 637 এবং 159। কোম্পানির ফেস ভ্যালু 10, মার্কেট ক্যাপ টু সেলস 3.49। লাস্ট কোয়ার্টারে ডিআই তাদের হোল্ডিং বাড়িয়েছে 1.28%। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব আজকের দিনে স্টক পি রয়েছে 11.7, 3 বছরের মিডিয়াম পি রয়েছে 3.2। মিডিয়াম পির দিক থেকে অনেক ওভার ভ্যালুর জোনে রয়েছে আরএসি। পিএফসির মতো আরএসিরও ডিমান্ড খুব, সেই কারণেই হাই প্রিমিয়ামে ট্রেড করে পিএফসি এবং আরএসি। আমরা যদি কোম্পানির 3 বছরের প্রাইস অ্যাকশান দেখি তাহলে দেখব দীর্ঘদিন ধরে পিএফসির মতোই আরএসি একটা কনসলিডেট জোনে ছিল 50 দিন এবং 200 দিনের মুভিং এভারেজের সাথে, তারপরে একটা ব্রেকআউট দিয়ে 50 দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করছে। পিএফসির মতোও আরএসির স্ট্রাকচার একই আছে, 50 দিনের মুভিং এভারেজের কাছাকাছি এলেই আবার বাইং শুরু হয়ে যায়। এটা একটা পজিটিভ দিক ইনভেস্টরদের কাছে। এই কোম্পানিতে যাদের ইন্টারেস্ট আছে তারা 50 দিনের মুভিং এভারেজের কাছাকাছি যখনই আসে প্রাইস, তখনই বাইং ইন্টারেস্ট দেখানোর চেষ্টা করে। আমরা যদি পিয়ার্সদের সঙ্গে আরএসির কম্পেয়ার করি তাহলে দেখব ইন্ডাস্ট্রি পি রয়েছে 30.77, আজকের দিনে আরএসি ট্রেড করছে 11.72, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ট্রেড করছে 9.37, ইন্ডাস্ট্রি বুক ভ্যালু রয়েছে 2.39, সেখানে পাওয়ার ফাইন্যান্স কোম্পানি ট্রেড করছে 1.83, আরএসি ট্রেড করছে 2.39। ইন্ডাস্ট্রি বুক ভ্যালু এবং পির দিক থেকে অনেক আন্ডার ভ্যালুড স্টক এই দুটি, সেদিক থেকে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন অনেক সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে আরএসির থেকে। কিন্তু দুটি স্টকের স্ট্রাকচার একই, কম বেশি প্রাইস অ্যাকশনও একই হয়। আমরা যদি লাস্ট 5 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2020-তে কোম্পানি সেলস করেছিল 29,942 কোটি, মার্চ 21-এ 35,557 কোটি, মার্চ 22-এ 39,276 কোটি, মার্চ 23-এ 39,486 কোটি, মার্চ 24-এ 47,505 কোটি, মার্চ 20-তে অপারেটিং প্রফিট ছিল 25,961, মার্চ 21-এ 32,265, মার্চ 22-এ 34,438,
মার্চ 23-এ 37,668, মার্চ 24-এ 47,865, মার্চ 20-তে অপারেটিং প্রফিট মার্জিন ছিল 87%, মার্চ 21-এ 91%, মার্চ 22-এ 88%, মার্চ 23-এ 95%, মার্চ 24-এ 101%। কোম্পানি সেলস, অপারেটিং প্রফিট এবং অপারেটিং প্রফিট মার্জিন 5 বছরে দারুণভাবে গ্রো করেছে। সেই কারণে কোম্পানির প্রাইস অ্যাকশনও যথেষ্টই গ্রো হয়েছে। মার্চ 20-তে কোম্পানির নেট প্রফিট ছিল 4,972 কোটি, মার্চ 21-এ 8,378 কোটি, মার্চ 22-এ 10,036 কোটি, মার্চ 23-এ 11,167 কোটি, মার্চ 24-এ 14,145 কোটি, মার্চ 20-তে ইপিএস ছিল 18.88, মার্চ 21-এ 31.82, মার্চ 22-এ 38.11, মার্চ 23-এ 42.41, মার্চ 24-এ 53.72। কোম্পানি নেট প্রফিট এবং ইপিএস দারুণভাবে বাড়িয়েছে লাস্ট 5 বছরে। সেই কারণেই প্রাইস অ্যাকশন অনেক চেঞ্জ হয়েছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 10 বছরে 11%, 5 বছরে 13%, 3 বছরে 10%, ট্রেলিং 12 মান্থে 20%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 12%, 5 বছরে 20%, 3 বছরে 19%, ট্রেলিং 12 মান্থে 27%। স্টক প্রাইস সিএজিআর 10 বছরে 18%, 5 বছরে 41%, 3 বছরে 79%, 1 বছরে 272%। রিটার্ন অন ইকুইটি 10 বছরে 20%, 5 বছরে 20%, 3 বছরে 21%, লাস্ট ইয়ার 22%। কোম্পানির সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, স্টক প্রাইস সিএজিআর এবং রিটার্ন অন ইকুইটি যথেষ্টই ভালো। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 52.63%, এফআইআই হোল্ডিং রয়েছে 19.91%, ডিআইআই হোল্ডিং রয়েছে 15.44%, গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে 0.05%, পাবলিক হোল্ডিং রয়েছে 11.96%। কোম্পানি স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 88% স্টেক রয়েছে, উইক হ্যান্ডের কাছে রয়েছে প্রায় 12% স্টেক। এটা আরেকটা পজিটিভ দিক কোম্পানির। স্ট্রং হ্যান্ডের কাছে কোনো কোম্পানির শেয়ার বেশি থাকার অর্থই আগামী দিনে কোম্পানির পারফরম্যান্স অনেক ভালো হতে পারে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনে পাওয়ার সেক্টরের ডিমান্ড এবং পাওয়ার সেক্টরের মধ্যে কোন স্টক অনেক সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে। আরএসি এবং পিএফসির মধ্যে পিএফসি অনেক সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে। আরএসি এবং পিএফসি একইভাবেই মুভ করে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।